বাঁশ থেকে তৈরি হচ্ছে চাল। বাজারে এসে গেল চালের বিকল্প। সেই চাল থেকে রান্না হচ্ছে ভাত, পায়েস, পোলাও সহ নানান ধরনের খাবার। বাঁশফল থেকে চাল তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের দিনমজুর সঞ্জু রায়। ভাতের জন্য লাগে এক ধরনের চাল, আবার পোলাও বা পায়েসের জন্য থাকে ভিন্ন ধরনের চাল। এসবের দিন পেরিয়ে বাজারে এসেছে বাঁশের চাল। বাঁশ বাগানে ধানের মতো থোকায় থোকায় ঝুলছে ফুল। বাঁশের কঞ্চির মাথায় মাথায় ঝুলছে এসব ফুল। শুধু তাই নয়, কেটে ফেলা বাঁশ থেকেও বেরিয়ে আসছে ফুল। সেই ফুল সংগ্রহ করে বানানো হচ্ছে এই চাল। বাঁশের চাল মূলত মরা বাঁশের অঙ্কুরিত বীজ, যা একটি বাঁশের জীবনকালের শেষের দিকে হয়। তাই একটি পূর্ণবয়স্ক গাছে ফুল ধরতে অনেক বছর সময় লেগে যায়। তাই এই চাল সহজলভ্য নয়। তার বাঁশবাগান থেকেই উৎপন্ন হচ্ছে এই চাল। বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বীজ সংগ্রহ করে কুলায় ভালো করে ঝেড়ে নিতে হয়। এরপর তা নিয়ে যাওয়া হয় পুকুর পাড়ে। পুকুরের পানিতে ভালো করে ধুয়ে কাদামাটি পরিষ্কার করে নিতে হয়। এরপর তা রোদে শুকিয়ে ধানের মতো মিল থেকে ভাঙিয়ে আনেন তিনি। এই বাঁশের চাল কেনার জন্য সঞ্জুর বাড়িতে ভিড় করছেন এলাকাবাসীরা। প্রতি কেজি 40 টাকা দরে এ চাল বিক্রি করছেন তিনি। লাভ কম হলেও সেই টাকা দিয়ে সংসার চালাতে পারছেন দিনমজুর সঞ্জু। গ্রামের বৃদ্ধরা বলছেন, একসময় বাঁশের চাল থেকে রুটি বানিয়ে খাওয়া হতো। দীর্ঘ 50 থেকে 60 বছরে এই এলাকায় এমন ঘটনা আর ঘটেনি। হঠাৎ বেশ কয়েকদিন ধরে বাঁশবাগান থেকে ধান সংগ্রহ করে এনে চাল তৈরি করছেন সঞ্জু। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি। এক প্রজাতির বাঁশ গাছের অনেক বয়স হয়ে গেলে এরকম ফুলের মতো বীজ বের হয়। এই বীজ থেকে চাল তৈরি করে তা ভাত বা অন্যান্য উপায়ে খাওয়া যায়। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, প্রচলিত চাল ও গমের তুলনায় বাঁশের চাল অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। এতে উচ্চমাত্রায় প্রোটিন রয়েছে, যা দেহের গঠন ও কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, বাঁশের চাল হাড়ের জয়েন্টের ব্যথা, পেটের সমস্যা ও বাতজনিত ব্যথা কমাতে কার্যকর। এছাড়া যাদের কোলেস্টেরল সমস্যা রয়েছে তাদের জন্য এটি বেশ উপকারী। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত এই বাঁশের চাল খেলে ডায়াবেটিস প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঞ্জু রায় বলেন, রান্নার ক্ষেত্রে এটা অন্য চালের মতোই, এর স্বাদ খুবই মিষ্টি। রান্নার পর যে গঠনগত উৎকর্ষতা পাওয়া যায় সেখানেই এর ভিন্নতা রয়েছে। এটা বেশি বেশি চিবাতে হয় ও ভেজা ভেজা ভাব থাকে। এই চাল এখন বেশিরভাগ খিচুড়ি রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে। তিনি আরো বলেন, বাঁশফল থেকে চাল উৎপন্ন করা যায় এটা আমি জানতাম না। পাশের গ্রামের কালীচন্দ্র রায় এ ব্যাপারে আমাকে বললে আমি বাঁশফল সংগ্রহ শুরু করি। পরবর্তীতে আমি চাল উৎপাদন করতে সফল হই। বর্তমানে প্রতিদিন 20 কেজির মতো বাঁশফল সংগ্রহ করে তা ভালো করে ধুয়ে শুকিয়ে চাল বানিয়ে পাড়া প্রতিবেশী এবং স্থানীয় বাজারে বিক্রি করছি। ইতিমধ্যে অনেকে চাহিদা দিয়ে রেখেছে। সঞ্জুর এই বাঁশফল থেকে চাল তৈরির প্রক্রিয়া সত্যি আমাদের সবাইকে অবাক করে দিয়েছে। এভাবেই নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ। দিনাজপুরের সঞ্জু রায় তার সৃজনশীল চিন্তা দিয়ে সেটাই প্রমাণ করলো। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আপনার মতামত কমেন্টে জানাতেই পারেন। নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।